আমি কবি মেহেরুন্নেসা। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রবণতা ছিল। কবিতা লেখার প্রবণতা থাকায় বড় হতে হতে কবি হিসেবে পরিচিতি পেয়েছি। 1971 সালে পাকিস্তানি পন্থী ও তাদের দোসররা এই বাংলার উপর যে নির্মম আচরণ করেছে, আমার পরিবার ও আমিও তার থেকে বাদ যাই। আজকে আমি আপনাদেরকে আমার পরিবারের সাথে ঘটা নির্মম কাহিনীটি কিঞ্চিত বর্ণনা করছি। 23শে মার্চে যখন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, তখন আমি আমার বাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলন করি। কিছু সংখ্যাগরিষ্ঠ অবাঙালিটা ভালোভাবে নিতে পারেনি। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। 27শে মার্চ আমি, আমার মা ও আমার দুই ভাই রফিকুল ইসলাম টুটুল ও শফিকুল ইসলাম বাবুল বাড়িতে অবস্থান করছিলাম। তখন অতর্কিতভাবে কিছু পাকিস্তানি পন্থী আমাদের বাড়িতে আক্রমণ করে। মানুষ নামের জানোয়ারগুলো কি যে হিংস্র তা আমি বোঝাতে পারবো না। তারা প্রথমে আমার যুবক দুই ভাইকে গরু কাটার চাপাতি দিয়ে টেনে হিচড়ে জবাই করে। আমি আর মা হায়নাদের ভয়ে খাটের নিচে কোরআন শরীফ নিয়ে লুকোই। কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি। এক সময় তারা আমার দুই ভাইকে জবাই করার পর আমাদেরকে খুঁজে পায়। অভিনয়টা করে দেখালে ভালো। এভাবে তুমি তো কবিতা আবৃত্তির মতো আবৃত্তি করে যাচ্ছ। অভিনয় তো আমাদেরকে তোমার দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলতে হবে, তাই না? আমি তো গল্প শোনাচ্ছি, আমার সাথে যা ঘটছিল।